কানপুর থেকে ট্রেনে করে ফিরছিল রুবেল তার বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। জানালার পাশে একটি সিটে বসেছিল। তার আশেপাশে আর কোনো লোক ছিল না, সে একাই বসে আছে। আচমকা ট্রেনটি থেমে গেল। সে ট্রেনের হেল্পারকে জিজ্ঞেস করতেই যাচ্ছিল। এমন সময় ট্রেনের হেল্পার বলে উঠল, দাদা, সামনের স্টেশনের আগে নাকি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এখন আর আমাদের ট্রেন ছাড়া হবে না। রুবেল না চাইতো তাকে নেমে যেতে হয়। আরো 40 কিলো পথ বাকি আছে, আর এই সময় ট্রেনটি অ্যাক্সিডেন্ট হতে হলো। চারদিকে তখন ঘন অন্ধকার। রুবেল কোথায় যাবে ঠিক করতে পারছিল না। সে যে স্টেশনে নেমেছিল তার পাশেই ছিল একটি ভয়ঙ্কর জঙ্গল। রুবেল আকাশের অবস্থা দেখে বুঝতে পারল যে অতি শীঘ্রই বৃষ্টি হবে। হঠাৎ সে কিছুটা দূরে একটি দোকান দেখতে পেল। রুবেল হাঁটতে হাঁটতে দোকানের কাছে যেতে থাকলো। রুবেল কিছুটা সামনে যেতেই দেখতে পেল সেটা একটি চায়ের দোকান। সেখানে একটি লোক চা বিক্রি করছে। সে লোকটির কাছে যেতেই লোকটি বলল, কি দাদা, এত রাতে এখানে? আর বলবেন না দাদা, আমি ট্রেন দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ট্রেন থেমে গেল। ট্রেনের হেল্পার বলল আমাদের ট্রেনের সামনে নাকি আরেকটি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমার নেমে যেতে হলো। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দাদা, আমাকে এক কাপ চা দেন তো, আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে। চা খেয়ে শরীরটা একটু গরম করে নেই। আচ্ছা দাদা, দিচ্ছি। এই বলে লোকটি তাকে এক কাপ চা দিল। রুবেল চাটি হাতে নিয়ে খেতে লাগলো। হঠাৎ সে শুনতে পায় ভয়ঙ্কর একটি আওয়াজ। রুবেল লোকটিকে বলতেই যাচ্ছিল, তার আগে লোকটি বলল, ভয় পেও না, আমাদের পাশেই তো জঙ্গল আছে। শুনছি ওইখানে অনেক জন্তু জানোয়ার আছে, ওইখান থেকেই হয়তো কিছু একটা এই শব্দটা করেছে। ও, তাই হবে হয়তো। রুবেল চা খাওয়া শেষ করে বলল, আচ্ছা দাদা, আপনার বিলটা কত হয়েছে? লোকটি তখন তার দিকে তাকিয়ে বলল, দাদা, আপনি বিপদে পড়ে এসেছেন, আপনার বিল দিতে হবে না। আপনি বরং কিছুটা সামনে একটি হোটেল আছে, ওইখানে গিয়ে আজ রাতটা কাটিয়ে দিন। রুবেল তখন কিছুটা সামনে গিয়ে কোন দিক যাবে সেটা বুঝতে না পেরে লোকটিকে জিজ্ঞেস করলো, কোন দিকে যাব দাদা, যদি একটু বলতেন। এইটা বলে পিছনে তাকাতেই দেখলো যে এইখানে ওই লোকটি আর নেই, আর তার দোকানটিও উধাও। রুবেল তখন অত্যন্ত ভয় পেয়ে যায়। ভয়ে দৌড়াতে শুরু করলো। কিছুটা সামনে আসতেই
আবার সেই আওয়াজটা শুনতে পেল। তখন পিছনে তাকাতেই রুবেলের চোখ কপালে। দেখলো ওই লোকটি দাঁড়িয়ে আছে, কিন্তু এই লোকটি আর তার আগের রূপে নেই। তার চোখ দিয়ে রক্ত ঝরছে। হঠাৎ সেই লোকটি বলল, তুই দাদা, এত তারা কিসে? আরেক কাপ চা খেয়ে যান। রুবেল তখন অত্যন্ত ভয় পেয়ে যায়। রুবেলের পা তখন কাঁপছিল। সে জোরে জোরে দৌড়াতে লাগলো। দৌড়তে দৌড়তে রুবেল ট্রেনের রাস্তায় চলে এলো। সে দেখতে পেল সামনে একটি ট্রেন তার দিকেই আসছে। ট্রেনটা তাকে ধাক্কা দেবে, ঠিক তখনই তার ফোনটি বেজে উঠল আর তার ঘুম ভেঙে গেল। আর সে নিজেকে ট্রেনের সিটে বসে থাকতে দেখতে পেল। ঠিক তখনই আচমকা তার ট্রেনটি থেমে গেল। তখন সে ভাবতে লাগলো, এটা কি স্বপ্ন ছিল নাকি আমার জন্য একটি সতর্ক বার্তা?